আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ গুণ। এই অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু পরীক্ষায় ১ নাম্বার প্রশ্নেই মোট ২০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। এই সংক্ষিপ্ত প্রশ্নের সবগুলোরই উত্তর কিন্তু তোমাদের লিখতে হয়। তাই গণিত বইয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই জানতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে নেই। ১ নাম্বার, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? উত্তর গুণক। ২ নাম্বার, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে? উত্তর গুণ্য। ৩ নাম্বার, গুণক সমান সমান গুণফল ড্যাশ গুণ্য, খালি ঘরে কোন চিহ্ন বসবে? উত্তর খালি ঘরে ভাগ চিহ্ন বসবে। ৪ নাম্বার, ১১০ গুণ ১১০ সমান সমান কত? শিক্ষার্থী বন্ধুরা, এই গুণ অঙ্কটি তোমাদের আমি সাধারণ নিয়মে গুণ করে দেখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি নেই, তাই যোগ বিয়োগ গুণ ভাগ যেই নিয়মে সংক্ষিপ্ত প্রশ্ন আসুক না কেন, সেগুলো তোমাদের সাধারণ নিয়মে সমাধান করে তারপর উত্তর লিখতে হবে। তাই আমি তোমাদের এই গুণ অঙ্কটি সাধারণ নিয়মে গুণ করে দেখিয়ে দিলাম। তাহলে আমাদের ১১০ গুণ ১১০ সমান সমান কত? সাধারণ নিয়মে গুণ করে এটার গুণফল হয়েছে ১২,১০০। তাহলে উত্তর ১২,১০০। শিক্ষার্থীরা, তোমাদের এখন আমি একটি গুরুত্বপূর্ণ নোট বলবো, তোমরা এই অংশটি মন দিয়ে শোনো। গুণ করার সময় গুণ্য এবং গুণকের ডান পাশে মোট যে কয়টি শূন্য থাকে, সেই শূন্যগুলো গুণ না করে সরাসরি মোট সংখ্যা গুণে গুণফলের ডানে বসাবো, আর অন্য সংখ্যাগুলো গুণ করে গুণফলের বামে বসাবো। যেমন ১২০ গুণ ১০০ সমান সমান কত? এখানে গুণ্য অর্থাৎ ১২০-এর ডানে আছে একটি শূন্য, আর গুণকের ডান পাশে অর্থাৎ ১০০-র ডান পাশে আছে দুটি শূন্য। মোট আমাদের হলো ৩টি শূন্য। এই ৩টি শূন্য সরাসরি গুণফলের ডানে বসাবো, আর বাকি সংখ্যা অর্থাৎ গুণকের ১ দিয়ে গুণের ১২কে গুণ করলে যে গুণফল হবে তা বামে বসাবো, অর্থাৎ ১ দিয়ে ১২কে গুণ করলে গুণফল হবে ১২। তাহলে ১২০ গুণ ১০০ এর গুণফল হবে, আমরা মোট গুণ্য এবং গুণক থেকে শূন্য পেয়েছি ৩টি শূন্য আগে গুণফলে বসিয়ে নিয়েছি ডান দিকে, তারপর আমরা ১ দিয়ে ১২কে গুণ করেছি, পেয়েছি ১২টা বাম দিকে বসিয়েছি। তাহলে আমাদের ১২০ গুণ ১০০ এর গুণফল হয়েছে ১২,০০০। ৫ নাম্বার, ১১১০ গুণ ১০০ সমান সমান কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই নিয়মের গুণগুলো কিন্তু বেশিরভাগ সময় সংক্ষিপ্ত প্রশ্নে আসে, তাই তোমরা এই গুণগুলো অনুশীলন করবে। শিক্ষার্থীরা, পূর্বে যে নোটটি নিয়ে আলোচনা করলাম সেটি তোমরা আরও কয়েকবার পড়বে, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে, আর তখন তোমরা এই ধরনের সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে ৫ নাম্বার, ১১১০ গুণ ১০০ সমান সমান কত? উত্তর ১,১১,০০০। ৬ নাম্বার, ১৪৪২ গুণ ২০০ সমান সমান কত? উত্তর ২,৮৮,৪০০। ৭ নাম্বার, ৩২৫ গুণ ১০০ সমান সমান কত? উত্তর ৩২,৫০০। ৮ নাম্বার, একটি পেন্সিলের দাম ৮ টাকা হলে ২৪টি পেন্সিলের দাম কত? উত্তর একটি পেন্সিলের দাম ৮ টাকা, অতএব ২৪টি পেন্সিলের দাম ৮ গুণ ২৪ সমান সমান ১৯২ টাকা। ৯ নাম্বার, ১০১০ গুণ ৫০০ সমান সমান কত? উত্তর ৫,০৫,০০০। ১০ নাম্বার, ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত? উত্তর আমরা জানি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটি ১, বাকি ৪টি শূন্য, অর্থাৎ ১০,০০০। তাহলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি ১ কম হবে, অর্থাৎ ১০,০০০ বিয়োগ ১ সমান সমান ৯,৯৯৯। ১১ নাম্বার, একটি বইয়ের দাম ১৫০ টাকা, তাহলে 10টি বইয়ের দাম কত? উত্তর একটি বইয়ের দাম ১৫০ টাকা, অতএব 10টি বইয়ের দাম ১৫০ গুণ 10 সমান সমান ১৫০০ টাকা। ১২ নাম্বার, একটি মালা গাঁথতে ১০০টি পুঁতি লাগবে, এরূপ ৩২১টি মালা গাঁথতে কতটি পুঁতি লাগবে?
উত্তর, একটি মালা গাঁথতে পুঁতি লাগে 100টি, 321টি মালা গাঁথতে পুঁতি লাগবে 100 গুণ 321টি সমান সমান 32,100টি। 13 নম্বর, একটি বেঞ্চে 3 জন শিক্ষার্থী বসতে পারে, এরূপ 8টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারবে? উত্তর, একটি বেঞ্চে বসতে পারে 3 জন শিক্ষার্থী, অতএব 8টি বেঞ্চে বসতে পারবে 3 গুণ 8 সমান সমান 24 জন। 14 নম্বর, 5 টাকার 18টি নোট এবং 20 টাকার 4টি নোট মিলে কত টাকা হবে? উত্তর, 5 টাকার 18টি নোট অর্থাৎ 5 গুণ 18 যোগ 20 টাকার 4টি নোট অর্থাৎ 20 গুণ 4, তাহলে 5 গুণ 18, 5 18 90 যোগ 20 গুণ 4, তাহলে 4 20 80, মোট হলো 170 টাকা। উত্তর, 170 টাকা। 15 নম্বর, প্রত্যেকে 100 টাকা করে 100 জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে? উত্তর, একজন শিক্ষার্থীর লাগবে 100 টাকা, অতএব 100 জন শিক্ষার্থীর লাগবে 100 গুণ 100 সমান সমান 10,000 টাকা। 16 নম্বর, একটি খাতার দাম 15 টাকা হলে 10টি খাতার দাম কত? উত্তর, একটি খাতার দাম 15 টাকা, অতএব 10টি খাতার দাম 15 গুণ 10 সমান সমান 150 টাকা। 17 নম্বর, এক রিমে 500টা কাগজ থাকে, 198 রিমে কতটা কাগজ থাকবে? উত্তর, এক রিমে কাগজ থাকে 500টা, 198 রিমে কাগজ থাকবে 500 গুণ 198 সমান সমান 99,000। 18 নম্বর, 10 সংখ্যাটিকে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর, কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল 0 হয়, সুতরাং 10কে 0 দ্বারা গুণ করলে গুণফল 0 হবে। 19 নম্বর, রিনা প্রতিদিন 40 টাকা খরচ করে, তাহলে তার এক মাসে কত টাকা খরচ হবে? উত্তর, এক মাস সমান 30 দিন, একদিনে খরচ করে 40 টাকা, 30 দিনে খরচ করে 30 গুণ 40 সমান সমান 1200 টাকা। 20 নম্বর, হাবিবের দৈনিক আয় 216 টাকা, তার এক বছরের আয় কত? উত্তর, আমরা জানি এক বছর সমান সমান 365 দিন, একদিনে আয় 216 টাকা, অতএব 365 দিনে আয় 216 গুণ 365 টাকা সমান সমান 78,840 টাকা। শিক্ষার্থীরা, তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আরও কয়েকবার অনুশীলন করবে, কারণ এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমরা এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।